আজ আমরা মোমো করব। এখন আমরা মাংসের পুরটা মাখবো। কিমাটা যেটা পুর হিসাবে ব্যবহার হবে সেই কিমাটা এখন মাখবো। তার জন্য এখানে 1 বাটি কিমা আছে। এখন আমরা এক এক করে সব দিয়ে দেব। গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টেস্টিং লবণ আর এমনি লবণ, আদা রসুন বাটা আর একটু মাখনটা দিব একটু ফ্লেভারের জন্য। এখন সব আমরা একসাথে মেখে নেব। আমাদের মাখা হয়ে গেছে, সব রেডি। একটু 10 মিনিট একটু মজুক সব একসাথে। এ পর্যন্ত আমরা সব হাতটা ধুয়ে রেডি করি। এখানে 1 কাপ ময়দা দেব। এই যেখানে 4 ভাগের 1 ভাগ আছে কর্নফ্লাওয়ার, আর 1/2 চামচ লবণ দেব। এটা একটু শক্ত শক্ত হবে মাখাটা। আমাদের মাখাটা হয়ে গেছে। এখন আমরা এটা ঢেকে রাখবো 20 মিনিটের মতন ঢেকে রাখি। এর মধ্যে সব রেডি করি। যে আমরা ডো রেডি করেছি, এখন আমরা লুচির আকারে ছোট ছোট বেলে নেব। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। আমি ভিডিও ছাড়াই ক্যামেরা অন না করে রুটি বেলে ফেলেছি। এই যেভাবে গোল্লা করতে হবে। এভাবে গোল্লা করলে ময়দাটা নষ্ট হয় না, তাইলে আবার এই গ্লাস দিয়ে কেটে নিলে সমস্যা। এগুলি আবার বেলো আবার শক্ত হয়ে যায়। এভাবে ছোট ছোট করে একবারে করে নিলে ভালো হয়। যার যেরকম সমস্যা, আগে একবারে রুটি বেলে কেটে নিতাম, অনেক ঝামেলা লাগতো। তারপরে আস্তে আস্তে যেরকম করা শুরু করলাম। আমাদের ঘরে তো প্রচুর মোমোটা খাওয়া হয়। সবজির, চিকেনের যখন যেটা পায় সেটাই। মোমোতে বলে তেল লাগে না, তেল মশলা কম লাগে, সেজন্য এটা খেতে খুব পছন্দ করে। এই যে আমরা এভাবে করে এরকম 1 চামচ করে দেব। যে যেমনি ইচ্ছা, কেউ ঘুরে করতে পারে। এই যে যদি এই যে এরকম পুলির মতনও করা যায়। এই যে এভাবে মুখটা একটু এভাবে পুলি পিঠার মতন বন্ধ করে দিতে হবে। আমি কয়েকটা ডিজাইন করি, যার যেটা ইচ্ছে। এই যে একটু চারিদিকে একটু জল এভাবে দিয়ে এইভাবে এভাবে একটু ভিজিয়ে পরে এইভাবে যেভাবে করে আমার হলো পিঠালিটা যদি বেশি থাকে বাচ্চারা কি করে ফালাই দেয়, এই জন্য একটু কম মুখ বন্ধ করে দিব। একটা ডো দিয়ে আমরা এবার ডাম্পলিং করব। আরেকটা হয় কলসির মতন। এই যে এরকম করে এই পাপড়ির মতন একটু এরকম পদ্মর মতন লাগবে।
দেখতে দেখতে। তারপরে যে আরও হয় কত রকমের ডেকোরেশন, এটা হলো যার যার পছন্দের মতন, ডেকোরেশনটা হলো যার যার মতন। এখন আমি যেটা করবো সেটা একেবারে আরও সহজ। যেভাবে করে এই যে অন্থন যদি বানিয়ে থাকেন অন্থনের মতন এরকম করে এই যে এটার পরে এটা এই অন্থনের মতো, এটা হলে পুরাটা পুর পায়। কতগুলি প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে, ওরে এইগুলি একটা একটা করে এভাবে বসিয়ে দেবো। এই ডো কিমা দিয়ে আপনি মোমো, ডাম্পলিং যার যেমন ইচ্ছা ডিজাইন করে নেওয়া যায়। এই এবার আমরা ঢাকনা দিয়ে এইভাবে ঢাকনা, এই যে আমরা দুটো বক্স এভাবে এক এক করে সাজিয়ে এই যে আমরা বসিয়ে দিলাম 20 মিনিট। আমরা রসুনের সসটা করব মোমোর জন্য। তেলে প্রথমে 1 চামচের মতন পেঁয়াজ দেব, এটা দিলেও চলে না দিলেও চলে, মুখের স্বাদের জন্য 1 চামচ দিলাম। এরপরে আমরা রসুন কুচি দেব 2 টেবিল চামচ, তিল দিব 1 চা চামচ। এখন আমরা সয়া সস দেব। এবার আমরা মরিচের গুঁড়ো দেব, টেস্টিং লবণ দেব, লবণ দেব আর চিলি ফ্লেক্স দেব। একটু ভারী করার জন্য জলের মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে গুলে দেব। এখন আমরা ভিনিগার দেব, সামান্য পরিমাণে চিনি দেব।